তোমাদের কি মনে হয় ডিভোর্সটা এমনি এমনি হয়েছে? এমনি এমনি কখনো কারো ডিভোর্স হয় না। বাট সে এখন চাচ্ছে যে এই সংসারে আমি থাকবো না, শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে, যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে তিশাকে ডিভোর্স দিয়ে আখিকে নিয়ে সংসার করলে তবেই নাকি আখি ঘরে ফিরবেন বলে জানিয়েছেন। সম্প্রতি এমনটাই বলতে শোনা যায় তিশাকে একটি ভিডিওতে। তিশার ঘনিষ্ঠ এক আত্মীয়কে ফোন করে আখি বলেছেন তিশাকে ডিভোর্স দিলে নাকি আখি নিজেই ঘরে ফিরবেন এবং আহাদের সাথে সংসার করতে তার আর কোনো বাধা নেই। তিশা এখন ওই ব্যক্তির নাম বলতে চান না, প্রয়োজন হলে সে পরে সেই ব্যক্তিকে সামনে আনবেন। তাকে কল দিয়ে বলছে যে আহাদ যখন তখন, মানে আহাদ ডিভোর্স দেওয়ার পরও আহাদ যখন যাবে আমি তখনই ওর সংসারে চলে যাব, বাট তিশাকে আমি মানতে পারবো না, কখনোই ওকে নিয়ে আহাদ সংসার করবে না, এটা ওর বুঝতে হবে। আর ও যদি এটা চায় তাহলে ওর আগে এটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। কেন সতীন দেখে আসছিল? তো আমাকে দেখে আসছিল, ওকে তো আর আমার জামাই প্রেম করে আনে নাই, মিথ্যা বলে আনে নাই যে আমার বউ নাই, বাচ্চা নাই, আমি একদম সিঙ্গেল, তাই না? ও তো সব জেনে বুঝে আসছে। এখন যদি আমার সংসারে এসে আমাকেই সহ্য করতে না পারে। আখি নাকি এটাও বলেছেন আহাদ যেদিনই তিশাকে ডিভোর্স দেবে সেদিনই আখি আহাদের ঘরে ফিরবে। সেজন্য তিশা বলেন আমি যাকে আহাদের সংসারে এনেছি, এখন আমি কিভাবে আহাদকে বলবো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে আখির সঙ্গে সংসার করো? আহাদ কোনোদিনই আমাকে ডিভোর্স দিয়ে তাকে নিয়ে সংসার করবে না। সে কেন সতীন দেখে আহাদের সংসারে আসছিল? বাদ দাও, বাদ দিয়ে ওকে নিয়ে আসো, বা আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে কি এই জন্য বিয়ে করছে যে ওর জন্য? আর শুনলা তোমাদের ভাইয়ের অ্যান্সার, মানে আমাকে বাদ দিয়ে কখনোই ওকে নিয়ে আহাদ সংসার করবে না। তাকে তো আর প্রেম করে আহাদ বিয়ে করে আনেন নাই, এমনটাও বলেন তিশা। সে যদি ফোন করে এটা বলতো যা হয়েছে হয়েছে, এখন আমি তাদের সংসারে আসতে চাই, এমনটা হলে আহাদ হয়তো তাকে আবারও বিয়ে করত, কারণ ডিভোর্সের পরেও তো মানুষ বিয়ে করে একসঙ্গে থাকছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।